শুভেচ্ছা জানাই। আজকে বিশেষ একটি দিন, শুভ রথযাত্রা। রথযাত্রার একদম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করব অনুষ্ঠান। আজকে আমরা এমন একজন মানুষকে স্টুডিওতে পেয়ে গিয়েছি যিনি একদম সমস্যার মূল কেন্দ্রবিন্দুতে গিয়ে তিনি বিচার করেন, বিশ্লেষণ করেন এবং সেখান থেকে আপনাদের ভালো রাখার জন্য কিন্তু চেষ্টা করেন। আজকের এই শুভ দিনে একদম আমাদের পথ চলা শুরু। যারা অনুষ্ঠানটা ফলো করছেন আমি বলবো একদম সুন্দরভাবে ফলো করুন, কারণ এই অনুষ্ঠান থেকে কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনতে পারবেন, যেগুলো আমাদের জীবনের চলার পথে কিন্তু ভীষণ কার্যকরী। আমরা এই যে কথায় বলি না যে শুভক্ষণ, শুভ মুহূর্ত, মুহূর্ত বিচার, বা আমরা কোনো একটা অনুষ্ঠান করতে গেলে দেখবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান যদি আমরা করি সেক্ষেত্রে আমরা একটু পঞ্জিকা দেখি, পঞ্জিকা মতে কি বলছে, শুভ সময়টা কি বলছে, বা যে কোনো একটা বাড়ির অনুষ্ঠানে আমরা পঞ্জিকাটা নিয়ে কিন্তু বসি, কারণ সেই পঞ্জিকাতে তিথি, শুভ মুহূর্ত, শুভ সময় এগুলোর মেনশন করা থাকে। তো আজকে একদম ভিন্ন একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি শুধুমাত্র আপনাদের জন্য, মুহূর্ত বিচার। এবং আমাদের জীবনে এটা কতটা কার্যকরী বা কেনই বা দরকার এই মুহূর্ত বিচারের সব বিষয়টাই জানবো। এবং আজকে আমাদের এই শুভ রথযাত্রা দিনে যে মানুষটিকে স্টুডিওতে পেয়ে গিয়েছি, জ্যোতিষ প্রজ্ঞা বারিধি, জ্যোতিষ কলানিধি, জ্যোতিষ শাস্ত্রী, অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট শ্রী স্বর্ণাশিস মুখার্জি আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা আপনারা ঠিক যেভাবে প্রতিটি অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন, আশা করি এই অনুষ্ঠানেও থাকবেন। আপনাদের যার যা জিজ্ঞাসা রয়েছে, আপনার জন্মছক কি বলছে জানার জন্য কিন্তু অতি অবশ্যই ফোন করতে পারেন। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী স্বর্ণাশিস মুখার্জি, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার দিদি, খুব সুন্দর একটি ইন্ট্রোডাকশন দিলেন। আমি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যারা বাঙালি বা আমরা যারা প্রবাসী বাঙালি, আমরা রবীন্দ্রনাথকে ছাড়া কিন্তু চলি না। তো রবীন্দ্রনাথের ভাষায় যদি বলতে হয় আজকের দিনের ব্যাখ্যা, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। সকল দর্শক বন্ধুদের আমার রথযাত্রার শুভেচ্ছা এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা। একদমই তাই। এবং তার সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই যে আমাদের কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো বিষয় আমরা পঞ্জিকাটাকে নিয়ে বসি এবং পঞ্জিকা মতে কি বলছে সেটা আমরা জানি যে শুভক্ষণ, শুভ মুহূর্ত। এই যে মুহূর্ত বিচার, এই মুহূর্ত বিচারটা কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী মা সারদা দেবী একটা কথা বলেছিলেন, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। সুতরাং এই ক্ষণ বা মুহূর্তের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের হরোস্কোপে আমরা তো মোটামুটি অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখে বা আমাদের একটা বিচার তৈরি হয়েছে যে কি কি দোষ হতে পারে। মানুষ মাত্রেই প্রচুর দোষ গুণ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। কিন্তু এই ক্ষণ বা মুহূর্ত যদি আমরা ঠিকমতো আমাদের দৈনন্দিন জীবনে যদি প্রয়োগ করতে পারি, তাহলে মোটামুটি ধরা যায় 50 to 60% কিন্তু কার্য হাসিল হয়ে যায়। এইখানেই হচ্ছে মুহূর্তের ভীষণ ভীষণ ইম্পর্টেন্স। এবং আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি আমরা পঞ্জিকা দেখি বা পাজি বা পঞ্চাং দেখি। তো সেখানেও আমরা পাই যে বিভিন্ন টাইম, যেমন অমৃত যোগ বা মহেন্দ্র যোগ ইত্যাদি ইত্যাদি, বা অশুভ সময় যেরকম কালবেলা, বারবেলা, কালরাত্রি। তো এই জায়গাগুলোকে যদি আমরা ঠিক মতো যদি বিচার বিবেচনা করে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু অনেকাংশে আমরা শুভ ফল পাবো বা লাভ করব। একদমই। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা সাধারণ মানুষরা তো এতটা বিচার করতে পারি না। একদম। তো সেটার জন্যই আমার কিছু টিপস থাকবে আপনাদের তরফ থেকে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সিদ্ধি যোগ। সিদ্ধি যোগ বলতে, সিদ্ধি অর্থাৎ সাকসেস, মানে আমরা যে কাজ করব সেই কাজে যাতে সাকসেসফুল হই, সেটাকে আমরা সিদ্ধি যোগ বলি। তো সিদ্ধি যোগ মোটামুটি, এর আগে একটা ছোট্ট কথা বলে নিই, প্রত্যেকের আমরা পঞ্জিকার সঙ্গে কম বেশি মানে রিলেটেড, পরিচিত আছি। পঞ্জিকাতে আমরা দেখি যে একটা টাইম থাকে, দিবা তারপরে ঘ বলে একটা টাইম লেখা থাকে। অর্থাৎ সেই টাইমটা হচ্ছে সেই টাইমটা পর্যন্ত সেই নক্ষত্র বা সেই তিথি বিস্তার, তারপরে অন্য নক্ষত্র বা অন্য তিথি শুরু হয়। তো তিথি মূলত দুই প্রকার, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। এবং
তার মধ্যে প্রতিপদ থেকে চতুর্দশী এবং তারপরে পূর্ণিমা বা অমাবস্যা। এই যে সিদ্ধি যোগের যে ক্যালকুলেশন, এটা খুব সুন্দরভাবে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে। যেরকম ছোট্ট করে একটা কথা বলি, কৃষ্ণপক্ষের, এটা আপনারা নোট ডাউন করে নিতে পারেন বা পরবর্তীতে আপনি রেকর্ড দেখতে পারেন। কৃষ্ণপক্ষের মূলত প্রতিপদ যদি শুক্রবার দিন পড়ে, দ্বিতীয়া যদি বুধবারে পড়ে, তৃতীয়া যদি মঙ্গলবারে পড়ে, চতুর্থী যদি শনিবারে পড়ে এবং পঞ্চমী যদি বৃহস্পতিবারে পড়ে, তাহলে কিন্তু সিদ্ধিযোগ তৈরি হয়। অর্থাৎ কৃষ্ণপক্ষ মানেই যে খারাপ এরকম কিন্তু ভাবার কোনো বিষয় নয়। কৃষ্ণপক্ষও কিন্তু এই সময়গুলো বা এই টাইম কম্বিনেশনগুলো খুব শুভ। অর্থাৎ যে কোনো কাজ করা, মানে নতুন কোনো প্রজেক্ট করছেন বা কোনো জার্নি করছেন বা কোনো পড়াশোনার কোনো কোর্স শুরু করছেন বা কোথাও অ্যাডমিশন নিচ্ছেন, সেই কম্বিনেশনগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু অনেকটাই দশা অন্তর্দশার নেগেটিভ ইম্প্যাক্ট বা গোচরের নেগেটিভ ইম্প্যাক্ট, যেরকম সাড়ে সাতি বা ঢাইয়া বা ইত্যাদি ইত্যাদি যেগুলোর সঙ্গে আমরা পরিচিত, এগুলো কিন্তু অনেকাংশে কেটে যায়। একদমই। আসবো আলোচনায়, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি, আমি নিউ টালিগঞ্জ থেকে বলছি দিদি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে শম্পা পাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে দিদি 30শে সেপ্টেম্বর 2009। সময়? সময় হচ্ছে সকাল 7:13। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন কিছু জানা আছে? না দিদি, কিছু জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকবেন। যেই ডেটা দিলেন সেই নিরিখে জন্মবার হচ্ছে বুধবার, তুলা লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের মহাদশায় জন্ম এবং গণ হচ্ছে দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, মেইন হরোস্কোপে যদি যাই তাহলে দেখবো বৃহস্পতি এখানে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, তুলা লগ্ন সাপেক্ষে এখানে চতুর্থ ভাবে বৃহস্পতি, চন্দ্র, রাহু। আচ্ছা, প্রথমত যেটা বলবো সেটি হচ্ছে এখানে এডুকেশন সেক্টর নিয়ে মূলত আপনার মেন কনসার্ন, আপনার মেন কনসার্ন এখানে বেসিক্যালি চতুর্থ ভাব থেকে আমরা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে গ্র্যাজুয়েশন অবধি পড়াশোনাকে বিচার করি। তো চতুর্থ ভাবে দেখছি এখানে বৃহস্পতি, চন্দ্র এবং রাহুর কম্বিনেশন রয়েছে। তো বৃহস্পতি চতুর্থ ভাবে এখানে নিচস্থ রয়েছে, কিন্তু দশমপতি চন্দ্র যুক্ত থাকার জন্য এখানে এক ধরনের নিজভঙ্গ যোগ তৈরি হলেও রাহু যুক্ত থাকার জন্য কিন্তু যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসতে বাধা হবে। কোনো কারণে ট্যালেন্ট ঠিকমতো কার্যকরী না হওয়া, ট্যালেন্টকে ঠিকমতো ভাঙিয়ে রেজাল্ট না আসা, এই জায়গাগুলো কিন্তু এখানে শো করছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কিন্তু অ্যাজ এ পার্সন, অ্যাজ এ স্টুডেন্ট, এই হরোস্কোপ সাপেক্ষে আমি বলবো যে যথেষ্ট পসিবিলিটি আছে ডেভেলপমেন্টের এবং পরবর্তীতে ইনকামের ভালো যোগ রয়েছে, কারণ একাদশে লগ্নপতি রয়েছে এবং ভাগ্যপতিও একাদশে রয়েছে। তো ভাগ্যপতি এবং লগ্নপতি একাদশে একটা রাজযোগের একটা কম্বিনেশন তৈরি করেছে, বুধ শুক্র কম্বিনেশনটা যথেষ্ট ভালো কম্বিনেশন, এবং কোনো কারণে এই কম্বিনেশনটার জন্য ইম্পেডিমেন্ট বা বাধা সত্ত্বেও পরবর্তীতে ডেভেলপমেন্ট বা ঠিকঠাকভাবে যদি গাইডেন্স পাই তাহলে উন্নতি হওয়ার প্রবল কানেকশন রয়েছে। একদম। আপনার প্রশ্ন কি আছে, মানে আপনি এই যেটা বলা হলো আপনার মেয়ের সম্পর্কে, সেটা সম্পর্কে কি একমত হতে পারলেন? একদম একদম, দাদা যা বলেছে একদম ঠিক। আচ্ছা, আর কি কিছু জানার রয়েছে? পড়াশোনার বিষয়ে জানতে চেয়েছেন। খুব সুন্দরভাবে ধরে ধরে স্টেপ বাই স্টেপ কিন্তু দাদা বুঝিয়ে দিলেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় অসুবিধা হওয়ার কোনো কথা নেই। তারপরেও অনেকগুলো বিষয় থাকে যে একটা জন্মছক বিচার করতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, যেটা এখানে বসে পুরোটাই বলা যায় না। একটা জন্মছক থেকে একটা মানুষের পুরো বিষয়টাই বলা যায়, কিন্তু তার জন্য দিতে হবে সময়। তো সেক্ষেত্রে বলবো যারা চাইছেন তারা অতি অবশ্যই সরাসরি কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমি অনুষ্ঠান চলাকালীন চেম্বারগুলো নিশ্চয়ই বলে দেবো। তার আগে আরো একবার আসবো যে বিষয়টা আমরা রয়েছি মুহূর্ত বিচার। একদম। এই যে এই হরোস্কোপটা এক্ষুনি দেখলাম, এখানে আমাদের যেই দশাতে আমাদের জন্ম হয় বা যে দশা আমাদের চলে, সেই দশা সবসময় যে ভালো পাবো বা দেখা যাচ্ছে একটা গ্রহ ভালো আছে কিন্তু তার দশাটা আমরা এডুকেশনের টাইমে বা কেরিয়ার এস্টাবলিশমেন্টের টাইমে পেলাম না, সেটা
পেলাম হয়তো দেখা যাচ্ছে 55 বছরের পরে কি, তো তার মানে কি তার জীবন কি বৃথা হয়ে গেল, তার কি জন্ম বৃথা হয়ে গেল? একেবারেই নয়। জ্যোতিষশাস্ত্র কিন্তু সেক্ষেত্রে বলেছে এই মুহূর্তের কথা। তো সেই এইটা কিন্তু আমাদেরকে মানে যেরকম আমরা প্রতিদিন মানে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি বা খাওয়া দাওয়া করি, ঠিক আমরা যদি এই মুহূর্ত জায়গাটা যদি আমাদের মজ্জাগত করে নিই তাহলে কিন্তু অনেকাংশেই শুভ ফল পাবো। আমি কৃষ্ণপক্ষ সম্পর্কে বলছিলাম, চট করে শুক্লপক্ষ সম্পর্কে একটু বলে নিই। শুক্লপক্ষের মূলত একাদশী তিথি, একাদশী তিথি যদি শুক্রবার পড়ে, দ্বাদশী তিথি যদি বুধবার পড়ে, অর্থাৎ শুক্লা একাদশী শুক্রবার, শুক্লা দ্বাদশী বুধবার, শুক্লা ত্রয়োদশী যদি মঙ্গলবার পড়ে, শুক্লা চতুর্দশী যদি শনিবার পড়ে, এবং পূর্ণিমা যদি বৃহস্পতিবার পড়ে, তাহলেও কিন্তু সিদ্ধিযোগ তৈরি হয়। অর্থাৎ এই সময় যদি কোনো কাজ আপনারা শুরু করেন তাহলে কিন্তু সেই কাজের সাকসেস রেট, আপনার যদিও বা নেগেটিভ দশা বা অন্তর্দশা বা কোনো কারণে গোচরকালীন সমস্যা যদি চলে, সেগুলো কিন্তু নালিফাইড হয়ে যায়। আপনাকে কোনো তার জন্য বিশেষ কোনো টোটকা বা বিশেষ কোনো উপাচার করার প্রয়োজন নেই। এটা অটোমেটিক আপনি নেচারের সঙ্গে নিজের ভাগ্যকে লিয়াসো করে আপনি পজিটিভ ইম্প্যাক্ট পাবেন, একদম পাবেন। আচ্ছা, মানে জন্মছকে যদি কোনো নেগেটিভিটি থাকে তা সত্ত্বেও আমরা কিন্তু এটা ডেফিনেটলি, পেয়ে যাবো। কারণ আমরা এই জিনিসটা নিয়ে ওয়াকিবহাল মূলত বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে, যেটা জটক বিচার বলা হয়। তো জটক বিচার বলতে যে শুধু অষ্টকোট বিচার তা নয়, অষ্টকোট বিচারের পাশাপাশি দশবিধ পৌরতন বলে একটা পদ্ধতি আছে, এবং নবাংশের সঙ্গে, নবাংশ আমরা একটা D9 চার্ট বলা হয়, অর্থাৎ প্রত্যেকটা রাশিকে 9 ভাগে ভাগ করা হয়, তার এক একটি পার্টকে আমরা নবাংশ বলি। তো নবাংশের সঙ্গে D1 চার্টের তুল্যমূল্য বিচার এগুলো তো আছেই, এটার করে আমরা জটক বিচারের কমপ্লিশনটা আমরা পাই। কিন্তু বিবাহের টাইম, অর্থাৎ ডেট অফ রেজিস্ট্রি বা ডেট অফ সোশ্যাল ম্যারেজ, এই টাইমটা যদি মুহূর্ত ধরে আমরা যদি করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে নেগেটিভ ইম্প্যাক্ট অনেকাংশেই কমেছে। ঠিক, আসবো আলোচনায়, তার আগে দেখে নেব রয়েছেন কে। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, দেবলীনা পাল। আমি আমার সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 22/10/91। 22/10/91, তাই তো? হ্যাঁ বলুন, সময়? সকাল 11টা 20। জন্মস্থান? হ্যাঁ, কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানা আছে? না, সেরকম কিছু। ঠিক আছে, সঙ্গে থাকবেন। 22 অক্টোবর 1991 মঙ্গলবার ছিল, সকাল 11টা 20। ধনু লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, বুধের মহাদশায় জন্ম, গণ হচ্ছে দেবগণ। দেখুন, প্রথমত বলবো ধনু লগ্ন সাপেক্ষে এখানে লগ্নে নিচস্থ রাহু এবং সপ্তমে নিচস্থ কেতু রয়েছে, এবং বর্তমান দশা আপনার যেটা চলছে বিংশোত্তরী দশা যদি আমি চেক করি, চলছে শুক্রের মহাদশা চলছে, শুক্রের মহাদশায় চলছে শনির অন্তর্দশা। তো প্রথমত বলবো মীন রাশি রেবতী নক্ষত্র, মেনলি আপনার বর্তমানে রাশির ওপর দিয়ে কিন্তু শনি পাস করছে, অর্থাৎ 7.5 মধ্যভাগের ওপর দিয়ে আপনি যাচ্ছেন। ডেফিনেটলি এটা আমরা সবাই জানি, বলাই বাহুল্য যে একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি হওয়া, কাজ বাধা প্রাপ্ত হওয়া, এই জায়গাগুলো কিন্তু হয় মেনলি 7.5-তে। তবু আমি একটা কথা বলবো, লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে রবি মঙ্গল বুধের একটা কম্বিনেশন রয়েছে, এই কম্বিনেশনটা যথেষ্ট ভালো কম্বিনেশন, অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা আপনার ডেফিনেটলি রয়েছে। লগ্নের নবম ভাবে শুক্র বৃহস্পতির কম্বিনেশন, এটিও একটি ভালো কম্বিনেশন। আপনার যেটা মেন সমস্যা সেটা হচ্ছে বিবাহ জীবন নিয়ে একটুখানি প্রবলেম থাকবে বা বিবাহ কেন্দ্রিক সমস্যা থাকবে, তো সেই জায়গাটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে এগোনোর প্রয়োজন রয়েছে। আচ্ছা, এবার জেনে নিই আপনি কি বিষয় জানতে চাইছিলেন, বা আপনার জন্ম ছক দেখে যেটা বলা সম্ভব হলো এই এত স্বল্প সময়ের মধ্যে। একটু কেরিয়ার নিয়ে জানতে চেয়েছি। কেরিয়ার বলেই দিয়েছি, আমার সমস্যা আছে। শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন। বললাম হ্যাঁ, তারা ঠিকই বলেছেন, আমার হ্যাঁ। বিবাহ নিয়েই জানার আচ্ছা। ছিল, আর একটু কেরিয়ার নিয়ে জানতে চেয়েছি। ঠিক, আপনার কি বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ, মানে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর রয়েছে কেরিয়ার নিয়ে প্রশ্ন। তো সেক্ষেত্রে আপনার জন্মছক দেখে যতদূর বলে দেওয়া সম্ভব হলো সেটা বলা হলো, কিন্তু তারপরেও আরো অনেক কিছু বলার থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো একটু সম্ভব হলে সরাসরি যোগাযোগ করুন, কারণ এই অনুষ্ঠান চলাকালীন পুরো বিষয়টা নিয়ে তো ব্যাখ্যা করা সম্ভব হয় না।
যেখানে সমস্যাটা নজরে পড়ে সেই জায়গাটাকে চিনিয়ে দেওয়া হয়, কিন্তু আপনারা যদি পৌঁছন তাহলে সেখানে কিন্তু অনেকটাই বেশি সময় পাচ্ছেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু বলি, পেয়ে যাচ্ছেন কলকাতায় দমদম চেম্বার, বহরমপুর এবং শিলিগুড়ি। আসার আগে অতি অবশ্যই ফোন করছেন 9734382888। এটা যেমন বুকিং করছেন, ঠিক পাশাপাশি অনলাইনে যারা কথা বলতে চাইছেন, অনলাইনে যারা বিচার করাতে চাইছেন, তারাও কিন্তু এই ফোন নাম্বারটি ব্যবহার করতেই পারেন। আমরা রয়েছি আজকে মুহূর্ত বিচারে। যে কথাটা আপনি বললেন যে বিয়ের সময় বা রেজিস্ট্রেশনের সময় যদি আমরা পার্টিকুলার একটা সময়কে গুরুত্ব দিই, তাহলে সেক্ষেত্রে অনেকটাই সমস্যা এড়ানো সম্ভব। একদম। এক্ষেত্রে কি দুজনের চার্টই কি ম্যানেজ করতে হচ্ছে? এখানে দুজনের চার্টই এখানে তুল্যমূল্য বিচার করতে হবে। এখন আমাদের সমস্যাটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ঠিক আছে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আমরা ভেবে চিনতে সেটা ম্যাট্রিমনি অনেক সুযোগ থাকে, স্কোপ থাকে, কিন্তু যাদের নিজের পছন্দে যারা বিয়ে করেন বা বিবাহ করেন, সেক্ষেত্রে তো এই জায়গাটা একটা মারাত্মক একটা মনের উপর, এই ব্যাপারটা আসেই না, মনের উপর একটা চাপ পড়ে। তো এই নিয়ে আমার কাছে অনেকে যোগাযোগ করেন, তখন প্রত্যেকে একটা উদ্বেগে থাকে। তো উদ্বেগের কোনো কারণ নেই, সেই জায়গাটাও আমাদের অ্যাস্ট্রোলজি হেল্প করে। কিভাবে হেল্প করে? আমরা যারা টুকটাক অ্যাস্ট্রোলজি নিয়ে নাড়াঘাটা করি প্রত্যেকেই, এই প্রজন্মের মানুষরা, আমরা জানি নবতারা চক্র বলে একটা চক্র হয়। কি সেটি নবতারা চক্রটি কি? অর্থাৎ আমার যেটা জন্ম নক্ষত্র, সেই নক্ষত্রকে 1 নম্বর ধরে 9টি নক্ষত্র পরপর, অর্থাৎ জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র এবং অতিমিত্র। তো এর মধ্যে জন্ম নক্ষত্র ছাড়াও, জন্ম নক্ষত্র জেনারেলি নিউট্রাল হয়, পরম মিত্র এবং মিত্র নক্ষত্র, ক্ষেম নক্ষত্র, এই নক্ষত্রগুলো সাধক নক্ষত্র, এই নক্ষত্রগুলো সাধারণত শুভ নক্ষত্র হয়। তো বরের চার্ট এবং কনের চার্টকে বিচার করে দেখতে হবে যে এই নক্ষত্রের যে নবতারা চক্র কম্বিনেশনটা যেটা হচ্ছে, দুটো চার্টকে পাশাপাশি রেখে ডেট অফ রেজিস্ট্রেশন বা ডেট অফ সোশ্যাল ম্যারেজের সময়টা ওই নক্ষত্র দুজনার জন্য শুভ হচ্ছে কিনা। ধরুন ফর এক্সাম্পল, পুষ্যা নক্ষত্রে যদি কারোর জন্ম হয়, সেই পুষ্যা নক্ষত্রের জন্ম হলে পুষ্যা নক্ষত্রের সাপেক্ষে যে নক্ষত্রটি ভালো হবে সেটি হচ্ছে পুষ্যা, তারপরে আসবে অশ্লেষা, তারপরে আসবে মঘা, তারপরে আসবে পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা। অর্থাৎ স্বাতী এবং বিশাখা নক্ষত্র দুটো হচ্ছে প্রচন্ড ভালো। স্বাতী নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্র খুবই ভালো নক্ষত্র, এবং বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র খুবই ভালো নক্ষত্র। সুতরাং বরের এবং কনের যদি এই কম্বিনেশন, অর্থাৎ দেখা যাচ্ছে যেদিনকে বিয়ে হচ্ছে সেদিনকে এই কম্বিনেশনের নক্ষত্র পড়লো, অর্থাৎ বরেরও কমন আছে, মানে স্ত্রীরও কমন আছে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেগেটিভ ইম্প্যাক্টটা অনেকটাই কেটে গেল। আচ্ছা, ঠিক আছে। এই বিচারটা ভীষণ সূক্ষ্ম বিচার, কিন্তু ভীষণ সূক্ষ্ম বিচার। কারণ আমরা যেটা বলি যে জটক বিচার মানে যে যদি 36 গুণ হয় তাহলে সেটা বিয়েটা একদম পারফেক্ট হচ্ছে, তাহলে এই হিসেবে কিন্তু সেটা হচ্ছে না। একদমই তাই। কারণ অনেক কিছু ফ্যাক্টরস আমাদের এখানে কাজ করে জটক বিচারের ক্ষেত্রে। একদম। অনেক সময় আমরা বলি না যে বিয়ের সময় আমি তো দুটো জন্মছক মিলিয়েছিলাম, কিন্তু তারপরও সমস্যা হচ্ছে। একদম, এটা খুবই কমন কথা। আচ্ছা, আসবো আলোচনায়, তার আগে দেখে নেব কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। কোথা থেকে? আমার সম্পর্কে জানবো। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? ব্যারাকপুর। ব্যারাকপুর, আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমার সম্পর্কেই জানবো। আপনার নাম? দাস। বলুন, ডেট অফ বার্থ? 2/5/2001। 2/5/2001। সময়? সময় দুপুর 2:05। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান ব্যারাকপুর। ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানেন? না, জানা নেই। আচ্ছা, সঙ্গে থাকবেন। দুপুর 2:05 বললেন? হ্যাঁ, ব্যারাকপুর। 2 মে 2001, বুধবার জন্মবার, দুপুর 2:05, ব্যারাকপুর। সিংহ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, কেতুর মহাদশায় জন্ম, এবং গণ হচ্ছে দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, মেন হরোস্কোপে যদি যাই তাহলে দেখবো এখানে সিংহ লগ্নে চন্দ্র, লগন চাঁদা, তবে এখানে দ্বাদশপতি চন্দ্র লগ্নে বসে আছে, একাদশে রাহু এবং পঞ্চম ভাবে মঙ্গল কেতুর একটা কম্বিনেশন রয়েছে। প্রথমেই বলবো
যে আপনাকে যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে মাথা গরম করে ফেলার প্রবণতা থাকবে। পঞ্চম ভাবে মঙ্গল কেতু কিন্তু সাধারণত শর্ট টেম্পার্ড করে, ঠিক আছে? তো সেই জায়গাটাকে আপনাকে কিন্তু একটু ট্যাকেল করতে হবে, নাহলে কিন্তু মেনলি প্রফেশনাল ক্ষেত্রে এবং পরবর্তীকালে পার্সোনাল লাইফে কিন্তু সমস্যা আসার যোগ দেখাচ্ছে। তো সেই জায়গাটাকে মোটামুটি আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, এটা কিছু প্রসেস আছে, সেই প্রসেসে আপনাকে করতে হবে, মেডিটেশনের মাধ্যমেও করা যায়, এটাকে করতে হবে। পঞ্চম একাদশ ভাবের উপর আংশিক একটা কালসর্প দোষের জায়গা রয়েছে, এখানে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ করছে। আপনি এক্সপেকটেশন অনুযায়ী একটা রেজাল্ট আসতে বাধা হবে, তবে ইনকামের ক্ষেত্রে আপনার ভালো। আপনার নবম ভাবে রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে, এডুকেশনাল জায়গাও আপনার শুভ রয়েছে, ভালো রয়েছে। ঠিকঠাক ভাবে আপনাকে চ্যানেলাইজ যদি করা যায় তাহলে ডেফিনেটলি লাইফে প্রতিষ্ঠিত হওয়া এবং একটা 10 জনের একজন হওয়ার কিন্তু আপনার হরোস্কোপে শো করছে। তবে কালসর্পদোষের প্রতিকার প্রতিবিধান করার প্রয়োজন রয়েছে। একদমই। ওভারঅল একটা আলোচনা করা হলো আপনার জন্মছক নিয়ে। এবার বলুন আপনি কতটা একমত হতে পারলেন, বা আপনি আর অন্য কোনো বিষয় জানতে চাইছেন কিনা? না, আমার কর্মজীবন নিয়েই জানার ছিল, তো দাদা সেটা বলে দিয়েছে। দাদা যেটুকু বলেছে সেটুকু সঠিকই বলেছে। ঠিক। তো কিছু কিছু বিষয়ে, ছোটখাটো বিষয়ে একটু খারাপ লাগে, তাই ওই নিয়ে আর্গুমেন্ট তৈরি হয়। সাধারণত এখানে আমি একটা কথা আচ্ছা, জাস্ট আপনি অ্যাড শুনতে করব, থাকুন। করব যে লগ্নে চন্দ্র এটা এমনিতে ক্রিয়েটিভ ফিল্ডে যাওয়ার যোগ থাকে, কিন্তু চন্দ্রের দুধারে গ্রহ নেই, এটাকে আমরা অ্যাস্ট্রোলজির ভাষায় বলি কেমদ্রুম দোষ। তো কেমদ্রুম দোষ থাকলে যেটা হয়, একাকিত্ব ফিল হয়, যে আমি একা, আমার পাশে কেউ নেই, এই ব্যাপারটা আসে। এই ব্যাপারটা আপনি ফিল করেন তো? হ্যাঁ, এরকমই হয় আর কি। একদম। জন্মছক কতদূর বলে দিতে পারে, মানে একটা মানুষকে না দেখেও তার জাস্ট এই ডেট অফ বার্থ সময়টা নিয়েই এতদূর বলা সম্ভব। তো সেক্ষেত্রে আমি বলবো যখন আপনারা এই বিষয়টাকে আরো বেশি গুরুত্ব দিচ্ছেন, আরো একটু সময় দিচ্ছেন, তখন কিন্তু জীবনের আরো অনেক অজানা তথ্য চলে আসে সামনে। যদি যার কাছে আপনি পৌঁছচ্ছেন, এখানে একটা যদি বা কিন্তু তো নিশ্চয়ই রয়েছে, যে অ্যাস্ট্রোলজারকে কিন্তু সাবজেক্টটা জানতে হবে। এবং যে কথাটা আপনি বারে বারে জোর দিচ্ছেন, এই যে মুহূর্ত বিচার, এটা একটা সূক্ষ্ম বিচার। একদম। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমি সাবজেক্ট বিষয় না জানি, আমি এই মুহূর্তটাকে বিচার করতে না পারলাম, ক্যালকুলেশন করতে পারলাম না, তাহলে কিন্তু আমার চেয়ারের উল্টো দিকে যিনি বসে রয়েছেন, তিনি যখন সমস্যা নিয়ে আসবেন, তিনি ভরাডুবিতেই পড়বেন, কারণ এই বিষয়টা তিনি বলতেই পারবেন না তখন। তো সেক্ষেত্রে বলবো যে যখনই আপনারা পৌঁছচ্ছেন বা ভাবছেন যে আমার সমস্যা থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে, তো সেক্ষেত্রে এমন একজন অ্যাস্ট্রোলজারকে আপনাকে বেছে নিতেই হবে, সিলেক্ট করতে হবে, যিনি সাবজেক্টটা সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন, যার এই নিয়ে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। ওই কোনো রকমে একটা বলে দিলাম 10টা সমস্যা বললে 2টো সমস্যা মিলবেই, ব্যাপারটা কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এতটা সহজ নয়। যেটা আমরা হয় যে প্রতিনিয়ত অনুষ্ঠান দেখতে দেখতে এমন একটা হয়ে যায় যে কিছু কমন সমস্যা সবার জীবনেই রয়েছে, কিন্তু আপনি আজকে যে বিষয়টা তুলে ধরলেন, যে মুহূর্ত বিচার, যে কথাটা আপনি বললেন, যে ক্ষণ দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনের ভালো সময়, খারাপ সময়, এটাকে কিন্তু নির্বাচন করতেই পারি, আমরা কোয়ালিটি লাইফ লিড করতে পারি। একদম। অনেক সময় তো আমরা, বেশিরভাগ সময় আমরা শুধুমাত্র জন্মছকের খারাপ দিকগুলো নিয়েই ভাবিত থাকি, চিন্তিত থাকি, কিন্তু তার পাশাপাশি একটা মানুষের এটাও তো হয় যে প্রচুর টাকা রেমেডি করার সামর্থ্য সবার থাকে না। একটা জাস্ট কথা আমি বলবো, ভগবত গীতাতে বলছে শ্রীকৃষ্ণ, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখঃ। অর্থাৎ সবকিছু ক্যালকুলেটেড এবং রেগুলেটেড লাইফ যদি আমরা লিড করি, দিদি যেমন বললেন অ্যাস্ট্রোলজিটা কোনো ম্যাজিক নয়, এটা একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং। একদম। তো সেইভাবে যদি করি, ডেফিনেটলি আমার খারাপ টাইমে আমি শুভ ফল পাবো। একদমই তাই। মানে যখনই এই যে একটা, যদি আমাদের হাতে সময় একটু কম আছে, অনেক সময় এই যে গ্রহগুলো ট্রানজিট করছে এবং সেটা নিয়ে যে প্রচুর একটা সোশ্যাল মিডিয়াতে গেল রব উঠে যায় যে এই সময়টা খারাপ হবে, এই রাশির ক্ষেত্রে খারাপ হবে। প্রথম কথা, এইভাবে তো বলাটাই যায় না, কারণ জন্মছকে সবার তো সবার শুভ ফলও দেবে না, অশুভ ফলও দেবে না। এবং আপনি যে বিষয়টা আজকে তুলে ধরলেন, যে যদি আমি ক্ষণ বিচার করি, মুহূর্ত বিচার করি, তাহলে কিন্তু আমি খারাপ মুহূর্ততেও ভালো রেজাল্ট পেতে পারি। তো সেক্ষেত্রে বলবো যে এরকমই বিভিন্ন রকমের
তথ্য, একদম অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেখান থেকে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে নিয়ে ভয় পাবেন না। জীবনের সমস্তটাই চলে গেল এরকম ভাবারও কিছু নেই, কোনো ভয় ভীতি দেখানোর ব্যাপার নেই, একদম সোজাসাপটা, যাতে আপনারা ভালো থাকতে পারেন, আপনার জীবনযাত্রা উন্নত হতে পারে, তার জন্যই কিন্তু এই সাবজেক্টটা আপনাকে সাহায্য করতে পারে। আর ঠিক সেই কারণেই শ্রী স্বর্ণাশিস মুখার্জি থাকবেন আপনাদের সাথে। যারা মনে করছেন চেম্বারে যোগাযোগ করবেন, অতি অবশ্যই যোগাযোগ করছেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচ্ছেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ